নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। আজকে আরও একটি নতুন চাকরি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কনস্টেবল সিভিল পুলিশ এবং টাইগার গার্ড নিয়োগ। সব শূন্যপদ মিলিয়ে 984টি শূন্যপদ রয়েছে, যেখানে দেখতে পারবে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মানে হাইট 152 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার অনলি ছেলেদের জন্য, 152 থেকে 165 সেন্টিমিটার হাইট। চেস্ট 79 থেকে 84 সেন্টিমিটার এবং যারা পাস করবেন তাদের রানিং হবে, জাম্প হবে ইত্যাদি হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। লিখিত পরীক্ষা হবে 10 মে 2026-এ, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে, যেখানে চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে, সাথে অনেকগুলো পোস্ট রয়েছে, তার জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন রয়েছে। এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ করবেন না, সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এইগুলো কিন্তু জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট করা হয় এবং সেই হিসাবে স্যালারি দেওয়া হয়, যেরকম 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা। সাথে ডিএ আছে, এইচআরএ আছে এবং আদার গভর্নমেন্ট বেনিফিটও রয়েছে। প্রথম স্টেজে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে? প্রথম রিটেন এক্সামিনেশন হবে, অবজেক্টিভ টাইপের এমসিকিউ টেস্ট হবে, 200 নম্বরের পরীক্ষা হবে। সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ম্যাথ, ইংলিশ। যারা আবেদন করবে কনস্টেবল পোস্টের জন্য, যেটা সিভিল কনস্টেবল বলা হয়, তাদের 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। এবং যারা ফায়ারম্যান এবং টাইগার গার্ড পোস্টের জন্য আবেদন করবেন, তাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র টাইগার গার্ড এবং সিভিল কনস্টেবল পুলিশের রিক্রুটমেন্ট করছে না, এখানে ফায়ার গার্ডও রয়েছে। প্রত্যেকটি চাকরির জন্য মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, ঠিক আছে, এবং ফিজিক্যাল ফিট থাকতে হবে। এবার আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। 23শে মার্চ 2026 থেকে শুরু হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন। এপ্রিল মাসে 10 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। লিখিত পরীক্ষা হবে 10 তারিখে এবং 25 তারিখে কিন্তু রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। এবার দেখো এখানে কোন পোস্টে কতগুলো পোস্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথমে রয়েছে কনস্টেবল বাগলার 2টো পোস্ট। দ্বিতীয় নম্বর রয়েছে আইআরবিএন কনস্টেবল 236টি পোস্ট। সব থেকে পোস্ট এটাই রয়েছে, আইআরবিএন। তারপরে কনস্টেবল সিভিল পুলিশ, শুধু মেয়েরা আবেদন করতে পারবেন, 170টি পোস্ট। এবং ছেলেদের জন্য কনস্টেবল সিভিল পুলিশ 216টি পোস্ট। এবং ফায়ারম্যানের পোস্ট যেগুলো রয়েছে 73টি পোস্ট রয়েছে। এবং স্পেশাল টাইগার গার্ড এখানে 243টা পোস্ট রয়েছে। টোটাল মিলে 984টি পোস্ট আছে। এবার যারা প্রথমে পাস করে যাবেন রিটেন এক্সামিনেশনে, যেরকম ম্যাথ, ইংলিশ রয়েছে, এই জেনারেল ইংলিশ, যারা পাস করার পরে পিএসটি বা পিইটি হবে, যেখানে হাইয়েস্ট হাইট দেখবে, চেস্ট মেজারমেন্ট হবে, রানিং হবে, লং জাম্প হবে, হাই জাম্প হবে। তারপরে যারা পাস করে যাবে ট্রেড টেস্ট বা মেডিকেল টেস্ট হবে ফর ব্যান্ড বাংলার পোস্টের জন্য, আর মেডিকেল ফিটনেস হবে বাকি সব পোস্টের জন্য। ফাইনাল মেরিট বেস্ট রিটেন এক্সামিনেশন মার্ক অনলি, মানে লিখিত পরীক্ষার মাধ্যমে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এবং সাবজেক্ট কোয়ালিফাই পিএটি পিস মেডিকেলের জন্য আলাদা করে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। দেখো প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা যে মানে রিক্রুটমেন্টের জন্য যে বিষয়টা, সেটা হলো অ্যাপ্লিকেশন ফিস 150 টাকা লাগবে এসসি এসটি ওবিসি যারা রয়েছেন, এবং শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 200 টাকা লাগবে আবেদন করার জন্য, কোনো প্রসেসিং ফিস নয়, এটাই কিন্তু ফিস। তো এখানে তার অফিসিয়াল নোটিফিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটি। এখানে টোটাল 984টি পোস্ট রয়েছে। কনস্টেবল সিভিল পুলিশের জন্য এখানে রয়েছে 58টি, মানে 194টি পোস্ট। দেখতেই পাচ্ছেন বিষয়টা। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন লিঙ্কে, যেখানে টেলিগ্রাম থেকে আপনাদের ডাউনলোড করতে হবে।